ও তো মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে কাঁচা পড়ে রবে পাখি যাব পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে কাঁচা পড়ে রবে পাখি যাব পালিয়ে। প্রাণ পাখি পালালে দেখো আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। পুড়ে হবে ছাই। দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। ও তো মাটির দেহ মাটি হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর মোনামা, কেন বান্ধ দালান ঘর। একদিন
মাটির ভেতরে হবে ঘরি মন আমার কেন বান্ধু দলরে মন আমার কেন বান্ধু দলরে রক্ত মাংস চর্ম গলে পচে যাবে শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে রক্ত মাংস চর্ম গলে পচে যাবে শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড মুন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড মিশে যাবে মাটির ভিতর যে মন কেন বান্ধো দালান রে মন আমার কেন বান্ধো দালান একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধো দালান রে মন আমার কেন বান্ধো দালান দেহের গরবে পড়েছ সোনা দানা কতই কিছুই রাজকীয় এ দেহের গরবে পড়েছ সোনা দানা কতই কিছুই রাজকীয় সাজ প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রইবে পড়ে প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রইবে পড়ে গায়ে দিয়ে ধানের কাপড় রে মন কেন বান্ধো দালান রে মন আমার কেন বান্ধো দালান একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধো দালান মন আমার কেন বান্ধো দালান মন আমার কেন বান্ধো দালান রে মন কেন বান্ধো দালান এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায় কান্না হাসি বন্যা মিলায় নিকো নীরবতায়
হায় গো কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় এই পৃথিবী পান্থশালা কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় কান্না হাসি বন্যা মেলায় নিকট নীরবতায় হায় হায় গো কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় কত আশা নিয়ে আসিয়ে ভবে সব কিছু রেখে চলে যেতে হবে কত আশা নিয়ে আসিয়ে ভবে সব কিছু রেখে চলে যেতে হবে কেহ কারো পারে ফিরিয়ে আনা চায় হায় হায় গো কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় কেহ কাঁদে হারায় বুকেরই রতন কেউ করে হায় হায় মলিন বদন কেহ কাঁদে হারায় বুকেরই রতন কেউ করে হায় হায় মলিন বদন সুন্দর সৃষ্টি বিধিরে বিধান কালেরই স্রোতে যখন মারবে সুন্দর সৃষ্টি বিধিরে বিধান কালেরই স্রোতে যখন মারবে দুদিনের খেলা ঘর ভাঙিয়া যায় হায় হায় গো কেহ আসে কেহ যায় হায় গো কেহ আসে কেহ যায় এই পৃথিবীর পান্থশালায়
हो আসে কে हो যায় আয় গো কে हो আসে কে हो যায় কান্না হাসি বন্যা মিলায় ইকো নীরবতায় আয় গো কে हो আসে কে हो যায় आए गो के हो আসে के हो যায় आए गो के हो আসে के हो যায় आए गो के हो আসে के हो भोला मोना मा ओ सेथाई वेद पुराने साधु गणे ओ सेथाई वेद पुराने ओ सेथाई वेद पुराने साधु गणे खेपारे भव नदी बोलतेছে আর ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে বসে খাই বেদ পুরাণে সাধু গণে ও ভোলার মনিরে মোহনা ও সে খাই বেদ পুরাণে সাধু গণে খেপানি ভব নদী বলছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে নদীর দক্ষিণে সাগর আর উত্তরে দেখিছি দূরে কলকাতা শহর খেপা কলকাতা শহর ও নদীর দক্ষিণে সাগর আর উত্তরে দেখিছি দূরে কলকাতা শহর খেপা কলকাতা শহর আবার পশ্চিমেতে মেদিনীপুর ও খেপা পশ্চিমেতে মেদিনীপুর এমন কেবা দেখেছে খেপানি এমন কেবা দেখেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে নদীতে জোয়ার ভাটা বয় ও তারে হুগলি নদী কয় কাম নামে এক কুম্ভীরিনী মাঝে ডুবে রয় খেপা মাঝে ডুবে রয় নদীতে জোয়ার ভাটা বয় ও তারে হুগলি নদী কয় কাম নামে এক কুম্ভীরিনী মাঝে ডুবে রয় খেপা মাঝে ডুবে রয় ও সেটাই একা নেমে যাবে চলে ও খেপা একা নেমে যাবে চলে এমন সাধ্যকার আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে
নদীতে কত জাহাজ যায় ও ভাই কে দেখেছে হাই আর হাঙর কুমির তিমি মিলে বাস করে সে ঠাই খেপা বাস করে সে ঠাই নদীতে কত জাহাজ যায় ও ভাইকে দেখেছি হাই হাঙর কুমির তিমি মিলে বাস করে সে ঠাই ও ভাই বাস করে সে ঠাই আবার সাঁতার কাটতে না জেনে ভাই ও ভোলার দেখো সাঁতার কাটতে না জেনে ভাই কতই ডুবে মরেছে সেটাই কতই ডুবে মরেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে সেটাই বেদ পুরাণে সেটাই বেদ পুরাণে সেটাই বেদ পুরাণে সাধুগণে ভব নদী বলতেছে এবারে ভব নদী বলতেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে সেটাই বেদ পুরাণে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ নিজে হয় বেঈমান ভালোবাসলে আঘাত করে স্বার্থ গেলে কেটে পড়ে থাকে না মিষ্টি কথার মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান How to change Google AdSense after monetize 2025 2025-এ আপনি যদি গুগল অ্যাডসেন্স চেঞ্জ করতে চান আপনার চ্যানেলে যে গুগল অ্যাডসেন্সটি আছে আমার একই অ্যাডসেন্সে দুটো চ্যানেল তাই দুটো চ্যানেল থেকে দুটো চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স তৈরি করতে হবে কিন্তু যখন সেকেন্ড চ্যানেলটি তৈরি করি তখন কিন্তু আমার সেকেন্ড অ্যাডসেন্স তৈরি করতে দেয়নি ইউটিউব বলছে অলরেডি আপনার একটি অ্যাডসেন্স আছে তাই বাধ্যতামূলক একটা অ্যাডসেন্সে দুটো চ্যানেল কমপ্লিট করতে হয়েছে কিন্তু বর্তমানে একটি সমস্যা দেখা দিচ্ছে আমার সেকেন্ড চ্যানেলটিতে তাই সেকেন্ড চ্যানেলটির অ্যাডসেন্সটি চেঞ্জ করতে হবে আজকে সম্পূর্ণ নতুনভাবে 2025-এ ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করতে হবে যদি আপনাদের কারো এইভাবে জানা থাকে আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে এই ধরনের সমস্যা অনেকেরই হয়েছে কার কার হয়েছে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে এই ধরনের সমস্যা কার কার আছে তাছাড়া
চ্যানেলের অ্যাডসেন্স যখন তখন চেঞ্জ করা যায়, কোনো প্রবলেম নেই, যখন তখন চেঞ্জ করা যায়। কিন্তু চেঞ্জ করতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যে কারণে আমি করছি না। আমি মাস পর্যন্ত দেখব, অপেক্ষা করব, তারপর যা করার করব। কেননা যখনই আমি অ্যাডসেন্সটি চেঞ্জ করতে যাব তখন পুরনো অ্যাডসেন্সটিকে বাতিল করতে হবে। এইবার এই কারণে যদি বাতিল করে দিই, বাই চান্স যদি বাতিল করে দিলাম, দেখা গেল বাতিল করার সঙ্গে সঙ্গে প্রথম চ্যানেলে যে অ্যাডসেন্সটি আছে সেটাও বাতিল হয়ে গেল। এই ভয়ে আমি করতে পারছি না, তাই মাসে যা করার করব, অবশ্যই কিছু একটা করতে হবে। হাউ টু চেঞ্জ গুগল অ্যাডসেন্স আফটার মনিটাইজ। চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর গুগল অ্যাডসেন্স কী করে চেঞ্জ করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে যায়, কোনো কারণবশত আপনার অ্যাডসেন্সটি চেঞ্জ করার প্রয়োজন পড়বে, তাহলে সেই গুগল অ্যাডসেন্স চ্যানেল থেকে কীভাবে চেঞ্জ করবেন। আজকে আমার একটি অ্যাডসেন্স চেঞ্জ করার প্রয়োজন পড়েছে। যতটা সম্ভব দেখছি যে অ্যাডসেন্সটি মনে হয় চেঞ্জ করতে হবে, কেননা আমার অ্যাডসেন্সে একটু প্রবলেম আসছে। তাই আমার একটি চ্যানেল, আমার দুটো চ্যানেল, আপনারা সবাই জানেন কিনা জানি না, আমার দুটো চ্যানেলের মনিটাইজ, কিন্তু একটি চ্যানেলের কিছুদিন ধরে দেখছি সমস্যা দেখা দিচ্ছে। জানুয়ারি মাসে যে পেমেন্টটা আমার, সেই পেমেন্টটা আমার যে সেকেন্ড চ্যানেল আছে, ফার্স্ট চ্যানেলে কোনো প্রবলেম নেই, কিন্তু সেকেন্ড চ্যানেলের আমার অ্যাডসেন্সটি খুব সম্ভব চেঞ্জ করতে হতে পারে। আমার দুটো চ্যানেল, কিন্তু অ্যাডসেন্স একটি অ্যাডসেন্সে দুটো চ্যানেল। তাই একটি চ্যানেলে যে চ্যানেলটি পরে করেছি, মানে সেকেন্ড চ্যানেল, সেই চ্যানেলটির অ্যাডসেন্সটি হয়তো চেঞ্জ করতে হতে পারে, কেননা জানুয়ারি মাসের যে পেমেন্ট, সেই পেমেন্টটা আমার অ্যাডসেন্সে আসেনি। সেকেন্ড চ্যানেলের যে পেমেন্টটা, সেই পেমেন্ট অ্যাডসেন্সে আসেনি। কেন আসেনি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ফার্স্ট চ্যানেলের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা অ্যাড হয়ে গেছে অ্যাডসেন্সে, কিন্তু সেকেন্ড চ্যানেলের যে পেমেন্ট, সেই পেমেন্টটা কিন্তু অ্যাডসেন্সে অ্যাড হয়নি। জানি না কী কারণে। আমি ফেব্রুয়ারি মাসটা দেখব, ফেব্রুয়ারি মাসের পুরো ডলারটা যখন অ্যাড হবে মার্চে গিয়ে, তারপরে আমি দেখব যে অ্যাড হয় কিনা। যদি অ্যাড না হয় তাহলে অবশ্যই আবার অ্যাডসেন্সটি চেঞ্জ করতে হতে পারে, কেননা চেঞ্জ না করলে তাহলে তো ডলার অ্যাড হচ্ছে না। এখন যে কোনো উপায় তো ডলারটা অ্যাড করাতে হবে, আর নাহলে চ্যানেলটি করে কী লাভ। 2025-এ সম্পূর্ণ একেবারে নতুনভাবে চ্যানেলের অ্যাডসেন্স কীভাবে চেঞ্জ করবেন। আজকে আমি চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করে নিয়ে আলোচনা করব, কিন্তু আমি তো চেঞ্জ করতে পারছি না। আমার দুটো চ্যানেল, এখন আমি গিয়েছিলাম ক্রোম ব্রাউজে যখন আমি চ্যানেলে গেলাম, তখন দেখলাম যে আমার একটাই অ্যাডসেন্স, সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই সেকেন্ড চ্যানেলটি ওপেন করতে যাচ্ছি বলছে আপনার একটি অ্যাডসেন্স আছে, ওইটাকে ক্লিয়ার করে নিন। এইবার যদি আমি সেকেন্ড চ্যানেলের অ্যাডসেন্সটি ডিলিট করে দিই বা ক্লিয়ার করে দিই, তাহলে অরিজিনাল চ্যানেলটির থেকে যদি আউট হয়ে যায়, সেই ভয়ে কিন্তু আমি কিছু করতে পারছি না। আপনারা কেউ যদি দুটো চ্যানেলের একটি চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমাকে একটু বলবেন যে কীভাবে কারো হয়েছে কি না। আমি খুব একটা ভরসা পাচ্ছি না, কেননা যখনই আমি সেকেন্ড চ্যানেলটির অ্যাডসেন্সে ঢোকার চেষ্টা করছি, তখনই ওখানে লেখা আছে যে ওল্ড অ্যাডসেন্সটি ক্লিয়ার করতে। এইবার আমি যদি ক্লিয়ার করে দিই ওল্ড অ্যাডসেন্সটি, যদি নতুন অ্যাডসেন্স করতে যাই, এবার ক্লিয়ার করে দিলে বাই চান্স যদি অ্যাডসেন্সটি টোটালি বাতিল হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, ওই আগে যে অ্যাডসেন্সটি ছিল সেটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তো আমার ফার্স্ট চ্যানেলের পেমেন্ট আসা পুরো বন্ধ হয়ে যাবে, ফার্স্ট চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাবে, যে কারণে আমি করতে পারছি না। এখন দুটো চ্যানেল আছে একটা অ্যাডসেন্সে, মেন যে চ্যানেল, সেই চ্যানেলেরই আমার একটি অ্যাডসেন্স। এবার পরবর্তীকালে আরেকটি চ্যানেল করেছিলাম, সেই চ্যানেলটিতে আর অ্যাডসেন্স তৈরি করতে পারিনি, ওই একই অ্যাডসেন্সে দুটো চ্যানেল হয়ে গেছে। এর আগে কিন্তু আমার সব পেমেন্ট টোটালি ঢুকে গেছে, কিন্তু এই জানুয়ারি মাসের ওই পেমেন্টটা আসেনি। জানি না এই ধরনের কোনো সমস্যা
যদি কারো হয়ে থাকে একটু কমেন্টস করবেন, কেননা আমি এই ধরনের সমস্যা কারো দেখিনি এখন পর্যন্ত। তাই মানে ভরসাও পাচ্ছি না যে সেকেন্ড চ্যানেলের অ্যাডসেন্স নতুন করে করব। আর যদিও একই ডিভাইসে করা যাবে না, আলাদা ডিভাইস নিতে হবে, আলাদা ডিভাইস নিয়ে আলাদা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, জিমেল নতুন নাম্বার দিয়ে তবেই হবে, আর নাহলে হবে না। চ্যানেল নামটা সব কিছু পাল্টাতে হবে। তাই দেখি যে পরবর্তীকালে কি হয়। জানুয়ারি মাসটা যাক, এই ফেব্রুয়ারি মাসটা চলে যাক, তারপর দেখব মার্চ মাসে গিয়ে। যাই হোক, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু ভাইয়া গান শোনালাম, তার সাথে কিছু পল্লীগীতি বাউল গানও আছে। সব মিলিয়ে একটি অসাধারণ গানের ডালি নিয়ে এসেছি। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। আর সেই গানের সাথে সবসময়ের জন্য আমি নতুন কিছু আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকি। এই যে দেখুন, একটা থোকাতে 4টে লেবু আছে। এই লেবুটি কী লেবু বলবেন? এটা কিন্তু কমলা লেবু নয়, অনেকে এটাকে মালটা বলেন। এবার এই যে একটি থোকাতে দেখুন একেবারে পুরো পাকা 4টে লেবু আছে। এই লেবুগুলো কি শরবতি লেবু? অনেকেই ওই মাসুমি লেবুকে অনেকে আবার মালটা লেবু বলে থাকেন। এখন মালটা কি না জানি না, আমি অতটা নামের সম্বন্ধে খুব একটা বিশেষজ্ঞ না, নাম জানি না। তাই এই যে লেবুটি আছে, এই লেবুগুলোর এই দেখুন উপরে আরও একটি আছে। এই যে দেখুন, আমি আরও একটু কাছে নিয়ে আসবো ক্যামেরাটা। ইউটিউবিং করতে গেলে প্রতিনিয়ত সমস্যা আসে। সমস্যা সবসময়ের জন্য হতেই থাকে। একেবারে কোনো চ্যানেলই বলতে পারবে না যে তার মাঝে মধ্যে কোনো সমস্যা আসেনি। সমস্যা পরপর একটা না একটা আসতে থাকে। চ্যানেল থাকলে সমস্যা হবে, আর সেই সমস্যাগুলো সমাধানও করতে হবে যাতে চ্যানেলটি সুষ্ঠুভাবে চলে এবং স্মুথলি চলে এবং আর্নিংটা সঠিকভাবে হয়। আর আপনারা সবাই জানেন যে ইউটিউবে যে অ্যালগরিদম আছে, 365 দিনের প্রায় 2 দিন পরপরই নতুন চেঞ্জ হয়। আর নতুন আপডেট তো ইউটিউবে আসতেই থাকে। এইবার সবসময়ের জন্য সব ইউটিউবারদের আপডেটগুলো ফলো করা সম্ভব হয় না। নতুন কী আপডেট এসছে, সেই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করা সম্ভব হয় না, যে কারণে অনেক সময় অনেকে কিছু জানেন না, অনেক সময় কিছু প্রবলেম হয়। আমার যেমন কিছুদিন আগে আমাকে এক ইউটিউবার তিনি বলছিলেন যে আমি তো প্রায় 3 মাস আগে আমার $100 হয়ে গেছে। আমি 2-3 মাস আগে আমার পেমেন্ট পাওয়ার কথা লেখা আছে, 21 তারিখ থেকে 26 তারিখ আপনি পেমেন্ট পেয়ে যাবেন, কিন্তু আমার পেমেন্টটি ইউটিউব এখন পর্যন্ত পাঠায়নি। দাদা যদি একটু দেখে বলেন যে কেন আমার পেমেন্টটি আসলো না। প্রায় 2 থেকে 3 মাস উনি পেমেন্ট পাচ্ছেন না, ওনার পেমেন্ট ওইভাবে যেমন ছিল তেমনই আটকে আছে। তা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি এবার চিন্তা করলাম, আমি বললাম তাহলে এক কাজ করুন, আপনি আপনার অ্যাডসেন্সে যান। অ্যাডসেন্সে গিয়ে মানে পরপর আমার স্ক্রিনশট করে পাঠান, কেননা আমি কারো কাছ থেকে কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আমি আইডি পাসওয়ার্ড নেব, আমি কারো চ্যানেল ওপেন করব, আমি ওই রিস্কে যাই না। কোনো কারণবশত পরবর্তীকালে কোনো চ্যানেলে প্রবলেম হলে বলবে দাদার কাছে দিয়েছিলাম, দাদাই করেছে। আমি এই কারণে কোনো সময় কারো কাছ থেকে কোনো চ্যানেলের আইডি পাসওয়ার্ড নিই না। এইবার আমি তাকে বললাম যে আপনি এক কাজ করুন, স্ক্রিনশট দিন। উনি তো স্ক্রিনশট দিল ওয়াইট স্টুডিওর, অ্যাডসেন্সে যাননি। অ্যাডসেন্সে না গিয়ে উনি ওয়াইট স্টুডিওর স্ক্রিনশট দিলাম। আমি তো বললাম যে এটা তো ওয়াইট স্টুডিও, আপনি তো অ্যাডসেন্সে যাবেন। বলে অ্যাডসেন্স? এইবার উনি বুঝতে পারলাম যে উনি অ্যাডসেন্স এখন পর্যন্ত লগ ইন করেননি। আমরা তো ক্রোম ব্রাউজারে বা গুগলে গিয়ে অ্যাডসেন্স লগ ইন করি, উনি তেমন অ্যাডসেন্সটি লগ ইন করেনি। তা উনি বুঝতে পারছেন না যে কী করবেন, কোথায় কী করবেন, অ্যাডসেন্স কোথায় পাওয়া যাবে। আমি তখন ওনাকে বললাম ক্রোম ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করুন মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দেখবেন প্রথমেই চলে আসবে। তারপর সেখানে আপনি লগ ইন করবেন। আপনি লগ ইন করা যখনই ক্লিক করবেন, আপনার যে আইডিগুলো আছে আইডি সব সামনে শো হয়ে যাবে, জিমেলগুলো। আপনি যে জিমেল দিয়ে অ্যাডসেন্সটি করেছেন সেটাই ক্লিক করবেন, তখন আপনার অ্যাডসেন্সটি ওপেন হয়ে যাবে। তারপরে ওপেন যখন হবে বললাম, পাশে 3টে লাইন আছে, ওই লাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নিচের দিকে
পেমেন্ট করে একটি অপশন আছে, সেই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এই পেমেন্ট অপশনে ক্লিক করার পর আবার নিচে আরেকটি অপশন চলে আসবে পেমেন্ট ইনফো। সেই পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, তারপর ইউটিউব ইন্ডিয়াতে ক্লিক করবেন, দেখবেন আপনার ডলার টলার সব দেখাবে। উনি যথারীতি আমার কথা মতো বুঝে গেল, উনি বুঝে সেরকম আমাকে স্ক্রিনশট দিল। তাই স্ক্রিনশট দেওয়ার পর আমি যেটা বুঝলাম যে উনি এখন পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যতক্ষণ পর্যন্ত আপনারা কেউ ফিল আপ না করবেন, যারা নতুন চ্যানেল আছেন, আপনাদের কিন্তু পেমেন্ট হোল্ডে থাকবে, পেমেন্ট কিন্তু আটকে যাবে, পেমেন্ট আসবে না। এইবার আপনারা চিন্তা করবেন যে আমার তো $100 হয়ে গেছে, আমাদের পেমেন্ট আসছে না কেন? কিন্তু ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সবারই ফিল আপ করতে হবে। তারপর ওনাকে আমি বললাম, আপনি তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি। তখন বললো, ও আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানিই না। উনি তো গুগল অ্যাডসেন্স লগ ইনই করেননি, তা উনি জানবে কী করে? আগে তো গুগল অ্যাডসেন্সটি লগ ইন করতে হবে, তারপরে তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করতে হবে। উনি যদি লগ ইনই না করেন তাহলে কী করে ফিল আপ করবে? যথারীতি ওনাকে দেখুন কতটা মানে বুদ্ধিমানের কাজ। যথারীতি ওনাকে বললাম, তারপর উনি অ্যাডসেন্সে গিয়ে উনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করলো। ফিল আপ করে পরের দিন আমাকে বললো, দাদা আমি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করে দিয়েছি। এটা হচ্ছে জানুয়ারি মাস, এই ডিসেম্বর মাসে। তাহলে ডিসেম্বর মাসে যখন করেছে, ডিসেম্বর মাসে যদি পেমেন্টটা নাও আসে, জানুয়ারি মাসে তো অবশ্যই পেমেন্টটা পেয়েছে। কিন্তু পেমেন্ট পাওয়ার পর উনি কিন্তু একবারও আমাকে বলেনি যে আমি দাদা পেমেন্টটা পেয়ে গেছি। উনি আমাকে খালি ওইটুকুই বললো যে হ্যাঁ আমি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছি দাদা, অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। কিন্তু আপনার যে পেমেন্টটা ঢুকে গেছে কিংবা ঢোকেনি সেটা তো একবার কনফার্ম করেন আমাকে যে দাদা হ্যাঁ আমার পেমেন্টটা ঢুকে গেছে। যাই হোক, এরকম যদি কোনো সমস্যা হয়, এরকম সমস্যা প্রতিনিয়ত যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে বিগিনার, তাদের এই সমস্যাগুলো হতেই পারে। কেননা ইউটিউবে চলতে গেলে সবাই সব নিয়ম জানেন না, প্রথম সবারই অসুবিধা হয়। আর সেই সমস্যার সমাধানগুলো করতে গেলে নিজে না পারলে কোনো বড় ইউটিউবারদের সাহায্য নিতে হয়, আর নাহলে ইউটিউবের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে হয়। অনেকে দেখেও পারে না, বুঝতে পারেন না, তাই কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে। আবার এরকম সাহায্য নিতে গিয়ে অনেকে বিপদেও পড়ে যান। ধরুন কোনো অচেনা লোককে কেউ এরকম এই সাহায্যগুলো নিতে গেলে তো কাউকে তার চ্যানেলটি দিতে হবে, সে চ্যানেলটি লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে ওপেন করবে, তারপর সে বুঝতে পারবে যে কোথায় সমস্যা হয়েছে। আমি যেরকম করে বললাম সেরকম করে কেউ বলবে না, এত সময় নাকি এরকম করে সবাই বলবে ঠিক আছে পাসওয়ার্ড দিন। আর বেশিরভাগ ইউটিউবাররা তারা পারিশ্রমিক নিয়ে কাজ করেন, কেউ বিনা পয়সায় কাজ করেন। এখন বর্তমানে সবাই পারিশ্রমিক নেন, তাদের একটা ফিক্সড মানে একটা রেট ধার্য করা থাকে যে এত টাকা, এই সমস্যার জন্য এত টাকা, একটা রেট থাকে তাদের। সেই টাকাটা পে করলেই আগে পে করতে হয় টাকাটা, তারপর তারা সমস্যার সমাধান করে দেয়। চ্যানেলের আইডি পাসওয়ার্ড দেবেন, সমস্যার সমাধান করে দেবে। কিন্তু আমি তো সেসব করি না। এইবার এরকম করতে গেলে এবার অনেকে বিপদে পড়ে যান, কেননা সবার মন তো ভালো না, সবার তো সমান না। যার মধ্যে দেখা গেলো অনেক সময় চ্যানেল হ্যাক হয়ে গেল, চলে গেল, মানে যারা হ্যাকার তাদের পাল্লায় পড়ে, অরিজিনালি লোকের কাছে পড়েনি। তাই এখানে আবার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার ভয়ও থাকে, চ্যানেলটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে। যে কারণে আমি কোনো সময় কারো কাছ থেকে কোনো চ্যানেলের আইডি কিংবা কোনো পাসওয়ার্ড কেউ চাই না। আমি বলবো মুখে মুখে যতটা পারি সেইভাবে হেল্প করব, কিন্তু কারো চ্যানেল ওই নিয়ে সম্ভব নয়। এই কারণে কারো কাছ থেকে কোনো চ্যানেল নেওয়া হয় না। যতটা পারি মুখে মুখে বলে আমি যতটা পারি হেল্প করি। আমি এর আগে একদিন দেখেছি একটি চ্যানেল, একজন সে ভালো বড় চ্যানেল, সে নতুন চ্যানেল করেছে, কিন্তু চ্যানেলটা এত ভাইরাল হয়েছে, তিনি ওই মোটরসাইকেলের রাইডিং দেখাতো, মোটরসাইকেলের কারুকার্য দেখাতো। তা সে ওনার প্রায় কয়েক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে, ওনার 5 লক্ষ টাকা পেমেন্ট আসার কথা, 5 লাখ টাকা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর। উনি চ্যানেলের মনিটাইজ হওয়ার পর উনি অ্যাডসেন্স তৈরি করতে পারেননি। অ্যাডসেন্স উনি একজনকে দিয়ে তৈরি করেছেন।
এইবার যাকে দিয়ে অ্যাডসেন্স তৈরি করেছেন তিনি কি করেছেন দেখুন, তিনি করেছেন অ্যাডসেন্সে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এইবার ওই ভদ্রলোক অ্যাডসেন্সে যায়, খোলে, দেখে টাকা জমেছে, ডলার জমেছে, কিন্তু ব্যাংকে টাকা ঢোকে না। উনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করে, ব্যাংকে টাকা ঢোকে না, না কোনো টাকা ঢোকেনি। কিন্তু ওখানে লেখা থাকে যে এত টাকা ডলার পাঠানো, এত টাকা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, সব কিছু থাকে, সব ঠিক আছে, খালি ব্যাংকের নাম্বারটাই। যাকে দিয়ে অ্যাডসেন্স তৈরি করেছে সে কি করেছে, তার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে। প্রায় ফার্স্ট পেমেন্ট প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি, সেই টাকাটা তিনি পাননি। তারপরে তিনি কি করলেন, তিনি একজন অন্য বড় ইউটিউবারকে দেখালেন যে আমার এই টাকা এতগুলো টাকা আসার কথা, আমি টাকা পাচ্ছি না, একটু হেল্প করুন না, দেখুন না কী সমস্যা। এইবার উনি যখন অ্যাডসেন্স ওপেন করলো, উনি দেখলো যে এখানে তো ব্যাংকের অন্য নাম্বার, অন্য লোকের ব্যাংকের অ্যাকাউন্ট। বলে আপনি টাকা পাবেন কী করে, আপনার তো অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, যে আপনাকে অ্যাডসেন্স তৈরি করে দিয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট এখানে রয়েছে, টাকা তো তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। তাহলে এইবার নিজে যদি কিছু না জানে তাহলে এই ধরনের সমস্যা, এই ধরনের প্রবলেম যে কোনো ইউটিউবারের হতে পারে। এই কারণে আমি কোনো সময় কারো কাছ থেকে কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। এই ধরনের ধরুন কেউ কিছু করলো, দোষটা আমার ঘাড়ে চলে আসবে। তাই যখনই কোনো সমস্যা পড়বেন, আগে ভালো করে যাচাই করে দেখবেন কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে সেই লোকটি জেনুইন কিনা। আর খুব কাছের লোক না হলে, কাছাকাছি লোক কাউকে কিছু দেবেন না। সবসময়ের জন্য আইডি পাসওয়ার্ড দেবেন এমন লোককে যে একেবারে আপনার কাছের লোক, বিশ্বস্ত লোক, যাকে ভরসা করা যায়। আপনি ইউটিউবিং করছেন, যেখান থেকে আপনার কিছু ইনকাম হবে, সেই ইনকামের টাকাটা আপনি সারাদিন খাটছেন, যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তো খুবই খারাপ সেটা। এই কারণে সবসময়ের জন্য সাবধানে থাকতে হবে আর নিজে কিছু করতে হবে। ইউটিউবে দেখবেন যে কোনো সমস্যা হলে সব সমস্যার সমাধানের জন্য প্রচুর ভিডিও আছে, সবসময়ের জন্য ভিডিও দেখবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন যে আপনার, তখন দেখলাম যে আমার একটাই অ্যাডসেন্স, সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই সেকেন্ড চ্যানেলটি ওপেন করতে যাচ্ছি বলছে আপনার একটি অ্যাডসেন্স আছে, ওইটাকে ক্লিয়ার করে নিন। এইবার যদি আমি সেকেন্ড চ্যানেলের অ্যাডসেন্সটি ডিলিট করে দিই বা ক্লিয়ার করে দিই, তাহলে অরিজিনাল চ্যানেলটির থেকে যদি আউট হয়ে যায়, সেই ভয়ে কিন্তু আমি কিছু করতে পারছি না। আপনারা কেউ যদি দুটো চ্যানেলের একটি চ্যানেলের অ্যাডসেন্স চেঞ্জ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমাকে একটু বলবেন যে কীভাবে কারো হয়েছে কি না। আমি খুব একটা ভরসা পাচ্ছি না, কেননা যখনই আমি সেকেন্ড চ্যানেলটির অ্যাডসেন্সে ঢোকার চেষ্টা করছি তখনই ওখানে লেখা আছে যে ওল্ড অ্যাডসেন্সটি ক্লিয়ার করতে। এইবার আমি যদি ক্লিয়ার করে দিই ওল্ড অ্যাডসেন্সটি, যদি নতুন অ্যাডসেন্স করতে যাই, এবার ক্লিয়ার করে দিলে বাই চান্স যদি অ্যাডসেন্সটি টোটালি বাতিল হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, ওই আগে যে অ্যাডসেন্সটি ছিল সেটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তো আমার ফার্স্ট চ্যানেলের পেমেন্ট আসা পুরো বন্ধ হয়ে যাবে, ফার্স্ট চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাবে, যে কারণে আমি করতে পারছি না। এখন দুটো চ্যানেল আছে একটা অ্যাডসেন্সে, মেন যে চ্যানেল সেই চ্যানেলেরই আমার একটি অ্যাডসেন্স। এবার পরবর্তীকালে আরেকটি চ্যানেল করেছিলাম, সেই চ্যানেলটিতে আর অ্যাডসেন্স তৈরি করতে পারিনি, ওই একই অ্যাডসেন্সে দুটো চ্যানেল হয়ে গেছে। এর আগে কিন্তু আমার সব পেমেন্ট টোটালি ঢুকে গেছে, কিন্তু এই জানুয়ারি মাসের ওই পেমেন্টটা আসেনি। জানি না এই ধরনের কোনো সমস্যা যদি কারো হয়ে থাকে একটু কমেন্টস করবেন, কেননা আমি এই ধরনের সমস্যা কারো দেখিনি এখন পর্যন্ত। তাই ভরসাও পাচ্ছি না যে সেকেন্ড চ্যানেলের অ্যাডসেন্স নতুন করে করব। আর যদিও একই ডিভাইসে করা যাবে না, আলাদা ডিভাইস নিতে হবে, আলাদা ডিভাইস নিয়ে আলাদা ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, জিমেল, নতুন নাম্বার দিয়ে তবেই হবে, আর নাহলে হবে না। চ্যানেল নামটাম সব কিছু পাল্টাতে হবে। তাই দেখি যে পরবর্তীকালে কি হয়। জানুয়ারি মাসটা যাক, এই ফেব্রুয়ারি মাসটা চলে যাক, তারপর দেখব মার্চ মাসে গিয়ে। যাই হোক, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু ভাইয়া গান শোনালাম, তার সাথে কিছু পল্লীগীতি বাউল গানও আছে, সব মিলিয়ে একটি অসাধারণ গানের ডালি নিয়ে এসেছি। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।
আর সেই গানের সাথে সবসময়ের জন্য আমি নতুন কিছু আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকি। এই যে দেখুন, একটা থোকাতে 4টে লেবু আছে। এই লেবুটি কী লেবু বলবেন? এটা কিন্তু কমলা লেবু নয়, অনেকে এটাকে মালটা বলেন। এবার এই যে একটি থোকাতে দেখুন একেবারে পুরো পাকা 4টে লেবু আছে। এই লেবুগুলো কি শরবতী লেবু? অনেকেই ওই মাসুমি লেবুকে অনেকে আবার মালটা লেবু বলে থাকেন। এখন মালটা কি না জানি না, আমি অতটা নামের সম্বন্ধে খুব একটা বিশেষজ্ঞ না, নাম জানি না। তাই এই যে লেবুটি আছে, এই লেবুগুলোর এই দেখুন উপরে আরও একটি আছে। এই যে দেখুন, আমি আরও একটু কাছে নিয়ে আসবো ক্যামেরাটা। ইউটিউবিং করতে গেলে প্রতিনিয়ত সমস্যা আসে। সমস্যা সবসময়ের জন্য হতেই থাকে। একেবারে কোনো চ্যানেলই বলতে পারবে না যে তার মাঝে মধ্যে কোনো সমস্যা আসেনি। সমস্যা পরপর একটা না একটা আসতে থাকে। চ্যানেল থাকলে সমস্যা হবে, আর সেই সমস্যাগুলো সমাধানও করতে হবে যাতে চ্যানেলটি সুষ্ঠুভাবে চলে এবং স্মুথলি চলে এবং আর্নিংটা সঠিকভাবে হয়। আর আপনারা সবাই জানেন যে ইউটিউবে যে অ্যালগরিদম আছে, 365 দিনের প্রায় 2 দিন পরপরই নতুন চেঞ্জ হয়। আর নতুন আপডেট তো ইউটিউবে আসতেই থাকে। এইবার সবসময়ের জন্য সব ইউটিউবারদের আপডেটগুলো ফলো করা সম্ভব হয় না। নতুন কী আপডেট এসছে সেই আপডেটগুলো সবসময়ের জন্য ফলো করা সম্ভব হয় না, যে কারণে অনেক সময় অনেকে কিছু জানেন না, অনেক সময় কিছু প্রবলেম হয়। আমার যেমন কিছুদিন আগে আমাকে এক ইউটিউবার তিনি বলছিলেন যে আমি তো প্রায় 3 মাস আগে আমার $100 হয়ে গেছে। আমি 2-3 মাস আগে আমার পেমেন্ট পাওয়ার কথা লেখা আছে 21 তারিখ থেকে 26 তারিখ আপনি পেমেন্ট পেয়ে যাবেন, কিন্তু আমার পেমেন্টটি ইউটিউব এখন পর্যন্ত পাঠায়নি। দাদা যদি একটু দেখে বলেন যে কেন আমার পেমেন্টটি আসলো না। প্রায় 2 থেকে 3 মাস উনি পেমেন্ট পাচ্ছেন না, ওনার পেমেন্ট ওইভাবে যেমন ছিল তেমনই আটকে আছে। তা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি এবার চিন্তা করলাম, আমি বললাম তাহলে এক কাজ করুন, আপনি আপনার অ্যাডসেন্সে যান। অ্যাডসেন্সে গিয়ে মানে পরপর আমার স্ক্রিনশট করে পাঠান, কেননা আমি কারো কাছ থেকে কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আমি আইডি পাসওয়ার্ড নেব, আমি কারো চ্যানেল ওপেন করব, আমি ওই রিস্কে যাই না। কোনো কারণবশত পরবর্তীকালে কোনো চ্যানেলে প্রবলেম হলে বলবে দাদার কাছে দিয়েছিলাম, দাদাই করেছে। আমি এই কারণে কোনো সময় কারো কাছ থেকে কোনো চ্যানেলের আইডি পাসওয়ার্ড নিই না। এইবার আমি তাকে বললাম যে আপনি এক কাজ করুন, স্ক্রিনশট দিন। উনি তো স্ক্রিনশট দিল ওয়াইটি স্টুডিওর, অ্যাডসেন্সে যাননি। অ্যাডসেন্সে না গিয়ে উনি ওয়াইটি স্টুডিওর স্ক্রিনশট দিলাম। আমি তো বললাম যে এটা তো ওয়াইটি স্টুডিও, আপনি তো অ্যাডসেন্সে যাবেন। বলে অ্যাডসেন্স? এইবার উনি বুঝতে পারলাম যে উনি অ্যাডসেন্স এখন পর্যন্ত লগ ইন করেননি। আমরা তো ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে অ্যাডসেন্স লগ ইন করি, উনি তেমন অ্যাডসেন্সটি লগ ইন করেননি। তা উনি বুঝতে পারছেন না যে কী করবেন, কোথায় কী করবেন, অ্যাডসেন্স কোথায় পাওয়া যাবে। আমি তখন ওনাকে বললাম ক্রোম ব্রাউজে যান, ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সার্চ করুন মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দেখবেন প্রথমেই চলে আসবে। তারপর সেখানে আপনি লগ ইন করবেন। আপনি লগ ইন করা যখনই ক্লিক করবেন, আপনার যে আইডিগুলো আছে আইডি সব সামনে শো হয়ে যাবে, জিমেলগুলো। আপনি যে জিমেল দিয়ে অ্যাডসেন্সটি করেছেন সেটাই ক্লিক করবেন, তখন আপনার অ্যাডসেন্সটি ওপেন হয়ে যাবে। তারপরে ওপেন যখন হবে বললাম, পাশে 3টে লাইন আছে, ওই লাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নিচের দিকে পেমেন্ট করে একটি অপশন আছে, সেই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এই পেমেন্ট অপশনে ক্লিক করার পর আবার নিচে আরেকটি অপশন চলে আসবে পেমেন্ট ইনফো, সেই পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। তারপর ইউটিউব ইন্ডিয়াতে ক্লিক করবেন, দেখবেন আপনার ডলার সব দেখাবে। উনি যথারীতি আমার কথা মতো বুঝে গেল, উনি বুঝে সেরকম আমাকে স্ক্রিনশট দিল। তাই স্ক্রিনশট দেওয়ার পর আমি যেটা বুঝলাম যে উনি এখন পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি। আর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যতক্ষণ পর্যন্ত আপনারা কেউ ফিল আপ না করবেন, যারা নতুন চ্যানেল আছেন, আপনাদের কিন্তু পেমেন্ট হোল্ডে থাকবে, পেমেন্ট কিন্তু আটকে যাবে, পেমেন্ট আসবে না। এইবার আপনারা চিন্তা করবেন যে আমার তো $100 হয়ে গেছে, আমাদের পেমেন্ট আসছে না কেন? কিন্তু ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সবারই ফিল আপ করতে হবে। তারপর ওনাকে আমি বললাম আপনি তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি,
তখন বললো, ও আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানিই না। উনি তো গুগল অ্যাডসেন্স লগ ইনই করেননি, তা উনি জানবে কী করে? আগে তো গুগল অ্যাডসেন্সটি লগ ইন করতে হবে, তারপরে তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করতে হবে। উনি যদি লগ ইনই না করেন তাহলে কী করে ফিল আপ করবে? যথারীতি ওনাকে দেখুন কতটা মানে বুদ্ধিমানের কাজ। যথারীতি ওনাকে বললাম, তারপর উনি অ্যাডসেন্সে গিয়ে উনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করলো। ফিল আপ করে পরের দিন আমাকে বললো, দাদা আমি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করে দিয়েছি। এটা হচ্ছে জানুয়ারি মাস, এই ডিসেম্বর মাসে। তাহলে ডিসেম্বর মাসে যখন করেছে, ডিসেম্বর মাসে যদি পেমেন্টটা নাও আসে, জানুয়ারি মাসে তো অবশ্যই পেমেন্টটা পেয়েছে। কিন্তু পেমেন্ট পাওয়ার পর উনি কিন্তু একবারও আমাকে বলেনি যে আমি দাদা পেমেন্টটা পেয়ে গেছি। উনি আমাকে খালি ওইটুকুই বললো যে হ্যাঁ আমি ইউনিট ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছি দাদা, অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। কিন্তু আপনার যে পেমেন্টটা ঢুকে গেছে কিংবা ঢোকেনি সেটা তো একবার কনফার্ম করেন আমাকে যে দাদা হ্যাঁ আমার পেমেন্টটা ঢুকে গেছে। যাই হোক, এরকম যদি কোনো সমস্যা হয়, এরকম সমস্যা প্রতিনিয়ত যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে বিগিনার, তাদের এই সমস্যাগুলো হতেই পারে। কেননা ইউটিউবে চলতে গেলে সবাই সব নিয়ম জানেন না। প্রথম সবারই অসুবিধা হয়, আর সেই সমস্যার সমাধানগুলো করতে গেলে নিজে না পারলে কোনো বড় ইউটিউবারদের সাহায্য নিতে হয়, আর নাহলে ইউটিউবের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে হয়। অনেকে দেখেও পারে না, বুঝতে পারেন না, তাই কারো সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে। আবার এরকম সাহায্য নিতে গিয়ে অনেকে বিপদেও পড়ে যান। ধরুন কোনো অচেনা লোককে কেউ এরকম এই সাহায্যগুলো নিতে গেলে তো কাউকে তার চ্যানেলটি দিতে হবে। সে চ্যানেলটি লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে ওপেন করবে, তারপর সে বুঝতে পারবে যে কোথায় সমস্যা হয়েছে। আমি যেরকম করে বললাম সেরকম করে কেউ বলবে না, এত সময় নাকি এরকম করে সবাই বলবে ঠিক আছে পাসওয়ার্ড দিন। আর বেশিরভাগ ইউটিউবাররা তারা পারিশ্রমিক নিয়ে কাজ করেন, কেউ বিনা পয়সায় কাজ করেন না এখন বর্তমানে, সবাই পারিশ্রমিক নেন। তাদের একটা ফিক্সড মানে একটা রেট ধার্য করা থাকে যে এত টাকা এই সমস্যার জন্য, এত টাকা একটা রেট থাকে তাদের। সেই টাকাটা পে করলেই আগে পে করতে হয় টাকাটা, তারপর তারা সমস্যার সমাধান করে দেয়। চ্যানেলের আইডি পাসওয়ার্ড দেবেন, সমস্যার সমাধান করে দেবে। কিন্তু আমি তো সেসব করি না। এইবার এরকম করতে গেলে এবার অনেকে বিপদে পড়ে যান, কেননা সবার মন তো ভালো না, সবার তো সমান না। যার মধ্যে দেখা গেল অনেক সময় চ্যানেল হ্যাক হয়ে গেল, চলে গেল, মানে যারা হ্যাকার তাদের পাল্লায় পড়ে, অরিজিনালি লোকের কাছে পড়েনি। তাই এখানে আবার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার ভয়ও থাকে, চ্যানেলটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে। যে কারণে আমি কোনো সময় কারো কাছ থেকে কোনো চ্যানেলের আইডি কিংবা কোনো পাসওয়ার্ড কিছু চাই না। আমি বলবো মুখে মুখে যতটা পারি সেইভাবে হেল্প করব, কিন্তু কারো চ্যানেল নিয়ে সম্ভব নয়। এই কারণে কারো কাছ থেকে কোনো চ্যানেল নেওয়া হয় না। যতটা পারি মুখে মুখে বলে আমি যতটা পারি হেল্প করি। আমি এর আগে একদিন দেখেছি একটি চ্যানেল, একজন সে ভালো বড় চ্যানেল, সে নতুন চ্যানেল করেছে, কিন্তু চ্যানেলটা এত ভাইরাল হয়েছে, তিনি ওই মোটরসাইকেলের রাইডিং দেখাতো, মোটরসাইকেলের কারুকার্য দেখাতো। তা ওনার প্রায় কয়েক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে। ওনার 5 লক্ষ টাকা পেমেন্ট আসার কথা, 5 লাখ টাকা চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর। উনি চ্যানেলের মনিটাইজ হওয়ার পর উনি অ্যাডসেন্স তৈরি করতে পারেননি। অ্যাডসেন্স উনি একজনকে দিয়ে তৈরি করেছেন। এইবার যাকে দিয়ে অ্যাডসেন্স তৈরি করেছেন তিনি কি করেছেন দেখুন, তিনি করেছেন অ্যাডসেন্সে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এইবার ওই ভদ্রলোক অ্যাডসেন্সে যায়, খোলে, দেখে টাকা জমেছে, ডলার জমেছে, কিন্তু ব্যাংকে টাকা ঢোকে না। উনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করে, ব্যাংকে টাকা ঢোকে না, কোনো টাকা ঢোকেনি। কিন্তু ওখানে লেখা থাকে যে এত টাকা ডলার পাঠানো, এত টাকা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, সব কিছু থাকে, সব ঠিক আছে, খালি ব্যাংকের নাম্বারটাই। যাকে দিয়ে অ্যাডসেন্স তৈরি করেছে সে কী করেছে, তার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে। প্রায় ফার্স্ট পেমেন্ট প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি, সেই টাকাটা তিনি পাননি। তারপরে তিনি কি করলেন, তিনি একজন অন্য বড় ইউটিউবারকে দেখালেন যে আমার এই টাকা এতগুলো টাকা আসার কথা, আমি টাকা পাচ্ছি না, একটু হেল্প করুন না, দেখুন না কী সমস্যা। এইবার উনি যখন অ্যাডসেন্স ওপেন করলো, উনি দেখলো
যে এখানে তো ব্যাংকের অন্য নাম্বার, অন্য লোকের ব্যাংকের অ্যাকাউন্ট, বলে আপনি টাকা পাবেন কী করে? আপনার তো অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, যে আপনাকে অ্যাডসেন্স তৈরি করে দিয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট এখানে রয়েছে, টাকা তো তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। তাহলে এইবার নিজে যদি কিছু না জানে তাহলে এই ধরনের সমস্যা, এই ধরনের প্রবলেম যে কোনো ইউটিউবারের হতে পারে। এই কারণে আমি কোনো সময় কারো কাছ থেকে কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। এই ধরনের ধরুন কেউ কিছু করলো, দোষটা আমার ঘাড়ে চলে আসবে। তাই যখনই কোনো সমস্যা পড়বেন আগে ভালো করে যাচাই করে দেখবেন কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে সেই লোকটি জেনুইন কিনা। আর খুব কাছের লোক না হলে কাছাকাছি লোক কাউকে কিছু দেবেন না। সবসময়ের জন্য আইডি পাসওয়ার্ড দেবেন এমন লোককে যে একেবারে আপনার কাছের লোক, বিশ্বস্ত লোক, যাকে ভরসা করা যায়। আপনি ইউটিউবিং করছেন, যেখান থেকে আপনার কিছু ইনকাম হবে, সেই ইনকামের টাকাটা আপনি সারাদিন খাটছেন, যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তো খুবই খারাপ সেটা। এই কারণে সবসময়ের জন্য সাবধানে থাকতে হবে আর নিজে কিছু করতে হবে। ইউটিউবে দেখবেন যে কোনো সমস্যা হলে সব সমস্যা সমাধানের জন্য প্রচুর ভিডিও আছে, সব সময়ের জন্য ভিডিও দেখবেন। আপনি ইউটিউবে সার্চ করবেন যে আপনার কী সমস্যা, সেই সমস্যাটা লিখবেন, দেখবেন প্রচুর ভিডিও আসবে। সেই ভিডিও দেখে নিজে নিজে শিখে নেবেন যে কোন সমস্যা কীভাবে করতে হয়, কী করতে হয়। আর যখন একান্ত একবারে পারবেন না তখন কোনো ইউটিউবারের সাহায্য নেবেন, আর খুব বিশ্বস্ত লোকের কাছ থেকে সাহায্য নেবেন। তাহলে আর কোনো এই ধরনের আপনাদের কোনো চ্যানেলে বিপদের মুখে পড়বেন না। আর নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে চ্যানেলটি যে কোনো সময় আপনার হাতছাড়া হয়ে যেতে পারে।